আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে সবসময় আমি আমার গ্রামের বাড়ির পাখির বাসা দেখাই। আজকে দেখাবো আমার যে কুমিল্লার বাসা আছে এই বাসার ভিতরে পাখির বাসা। বাবা তাড়াতাড়ি আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি। বাবা প্রমিস করো এটা আমাকে দিবাই। আমাকে দিতে হবে? হ্যাঁ, এটা আমাকে 100 এর উপর 100 দিতে হবে। এই প্রিয় দর্শক দেখেন, আমি 3 দিনের জন্য কক্সবাজার ছিলাম। এসে দেখি আমার যে ওয়াশরুম আছে ওয়াশরুমের ভেন্টিলেটরটা খোলা ছিল। এটার ভিতর দিয়ে চড়ুই পাখি এসে বাসা বানিয়ে ফেলছে। ব্যাপারটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং মনে হলো। জাস্ট 3 দিনের জন্য আমি বাসার বাইরে, আর আমার ওয়াশরুম দখল হয়ে গেল। আমি এই কয়েকদিন ভাবছি যে ওয়াশরুমটা ইউজ করব না, পাখিদের জন্য রেখে দিব, পাখিদেরকে ছেড়ে দিব। আসলে ছোটবেলায় আমি অনেক পাখি মারছি, এখন এগুলো আসলে প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত করাও দরকার। কি হয়েছে, তোমার কি সমস্যা? হ্যাঁ, ঠিক করে বলো, নরমাল কথা বলো, নরমাল কথা বলো। এটা চাই, এটা চাই। পাখির বাসা চাই নাকি পাখির বাচ্চা চাই? পাখির বাচ্চা চাই। ওইটা তো এখনো ডিমই পারে নাই। আচ্ছা, যখন ডিম পারবে তখন দিও। তুমি কি ডিম ভাজি করে খেতে চাও? তাহলে কি করতে চাও? পালতে চাই। পালতে চাই। তুমি পালছো এর আগে কখনো পাখি? এর আগে তো আমাকে পালতেই দেয় না কোনো। প্রিয় দর্শক, আমি আর ইনায়া খুবই এক্সাইটেড। আমরা পাখির বাসা থেকে পাখির বাচ্চা নিব, তারপরে ইনায়া এগুলা পালবে, অনেক বড় হবে, অনেক বড়, একদম চড়ুই পাখির বাচ্চাগুলো হাতির সমান বড় হবে। কি হবে না? তুমি কি কখনো দেখছো হাতির সমান যে বড় হয়? হাতির সমান যে কোনো চড়ুই পাখি কি বড় হয়? তাহলে কি কিসের সমান হবে? মিডিয়ামই তো, একটু। এইটুকু? আচ্ছা।